এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয তালা আলাইনা রাজুল, হঠাৎ করে একজন মানুষ আসলো, উদয় হলো একজন মানুষের। কোত্থেকে যে আসলো আমরা কেউ কিছু বুঝলাম না। আলাইহে শাদীদু বায়াদিস সিয়াব, কাপড় একদম সাদা, শাদীদু সাওয়াদিস শারে, চুল একদম কালো, লা ইউরা আলাইহি আথারুস সাফার, বোঝা যাচ্ছিল না দূর থেকে আসছে, এটা বোঝা যাচ্ছিল না। সে যে এত লম্বা সফর করে আসছে এটা বোঝা যাচ্ছিল না। কিন্তু লাম ইয়ারিফু আহাদ, আমাদের থেকে কেউ তাকে চিনতেছিল না। অভিনব, চেহারাও সুন্দর, জামাও সুন্দর, চুলগুলোও ভাঁজ করা, সফরের কোনো নিশানা বোঝা যাচ্ছিল না। এসে সে কি করলেন, রাসূলের সামনে বসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার দুই হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিশিয়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, দুই তরজমা, তার দুই হাত হয়তো রাসূলের রানের উপরে রেখে দিয়েছে অথবা নিজের রানের উপরে রেখে দিয়েছে। নিজে আমরা তাশাহুদে যেভাবে বসি এভাবে রেখে দিয়েছে। রেখে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ মাল ইসলাম, বলো তো ইসলাম কি? এবার রাসূল বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তুমি এটা সাক্ষী দিবা যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তুমি এটা সাক্ষী দিবা। পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি এটা জবানে বলবা, এটা হলো ইসলাম। এটা জবানে বলবা, এটা হলো কি? ইসলাম। এবার সামনে আরো দিলেন সবক, ওয়া তুকিমাস সালাহ, তুমি পড়বা নামাজ, ওয়া তাসুমা রমাদানা, তুমি রাখবা রোজা, ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত দিবা, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর যদি হজ ফরজ হয় তাহলে হজ করবা। তাহলে ইসলাম কয়টা দিলেন? জবাব কয়টা? 1 নাম্বার কালিমায়ে শাহাদাত, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার। এবার বলুন তো দেখি, আমি যদি বলি ঘর বানানো হয় 5টা দিয়ে, রড, বালি, সিমেন্ট, পানি, ইট, কয়টা? একজনের কাছে পানি নাই, তার ঘরটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তার ঘর হবে না হবে না? শুধু পানি নাই, তার ঘর হবে না হবে না? হবে। আর কয়টা আছে? বালি আছে, ইটও আছে, রডও আছে, সিমেন্টও আছে, শুধু পানি নাই? আবার বলেন না, জোরে বলেন, বলেন হবে না। তাহলে ইসলাম কয়টা? কি কি? কালিমায়ে শাহাদাত, 2 নাম্বার, 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার। এই 5টার কোনটা বাদ দিলে ইসলাম হবে? বুঝে গেছে তো? হ্যাঁ, কোনটা লাগবে? কয়টা? আবার বলেন, সবাই বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আচ্ছা, শুধু বালি নাই আর 4টা আছে, ঘর কবে হবে? শুধু সিমেন্ট নাই আর 4টা আছে, ঘর কবে হবে? তাহলে নামাজ নাই আর 4টা আছে, ইসলামের ঘর কবে হবে? মাশাআল্লাহ, হয়ে গেছে। সবক মুখস্থ হয়েছে? বলো, এক কয়টা? কি কি? এবার আমি যেন বললাম, রব্বুল আলামিন, আমরা গরিব মানুষ, আমাদের উপর তো যাকাত নাই, আমাদের উপরে তো হজ নাই। রব যেন বলেন, তোমাদের জন্য অন্য 5টা দিয়ে দিলাম, যাও। ও আর 5টা দিয়ে দিলাম, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এখানে কয়টা? বলেন, ফজর, যোহর, আসর, মাগরিব,
এশা। তাহলে প্রতিদিন সবক কয়টা? কি কি? এবার একটা আছে একটা নাই, আরেকটা আছে আরেকটা নাই। পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ দিয়ে ঘর তৈরি হয় না। হ্যাঁ, তাহলে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের ঘর পাঁচটা দিয়ে তৈরি হয়। পাঁচটা দিয়ে দাঁড়িয়ে আছে ইসলামের ঘর। এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নাম্বার নামাজ। কয় ওয়াক্ত? আবার বলেন, এবার বলেন কে কে পড়বো বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ নিয়ত করেন, মনে মনে নিয়ত করেন, মনে মনে নিয়ত করেন। নামাজ ছাড়া ওই মুসলিম কেমন? মাথা ছাড়া মানুষটা যেমন। মাথা ছাড়া মানুষ কেমন? মাথা ছাড়া মানুষ হয় ভূত। ভূত এ বাবা কোন দেশি? বাবা বলতেছে নামাজ ছাড়া ভূত। ভূত আরে মাথা ছাড়া ভূত। মাথা ছাড়া যেভাবে ভূত, নামাজ ছাড়া এভাবে ভূত। নামাজ ছাড়া মুসলিম মুসলিম হয় না। বলেন 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 বলেন। মুসলমান মুসলমান। এবার কেরাত ছাড়া নামাজ হয় না। বলেন নামাজ ছাড়া ইসলাম নাই, কেরাত ছাড়া নামাজ নাই, মাদ্রাসা ছাড়া কেরাত নাই। এবার বলেন মাদ্রাসা ছাড়া কেরাত নাই, কেরাত ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। তাহলে মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, পারলে আপনি আপনার কোনো থিওরি পেশ করেন, পারলে আপনি আমাদের সামনে অন্য কোনো থিওরি পেশ করেন। জি, তাইলে মাল ইসলাম, ইসলাম কি জিনিস? ইসলাম হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলাম কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মুখস্থ করেন। ইসলাম কি? এবার ওই আগন্তুক নিজেই বলে উঠলেন সাদ্দাক্তা, তুমি সত্য বলেছ। এবার হযরত ওমর বলেন আমরা বড় আশ্চর্য হলাম। ইয়াসআলুহু, নিজেই জিজ্ঞেস করলেন। ওয়া ইউসাদ্দিকুহু, আবার নিজেই তাসদিক করলেন। এবার দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলেন, মাল ঈমান, ঈমান কি? আচ্ছা, উচিত ছিল কি আগে ইসলাম না আগে ঈমান? উচিত ছিল কি জিজ্ঞেস করা? আগে ঈমান পরে কি? লেকিন তিনি জিজ্ঞেস করলেন কি? আগে ইসলাম পরে কি? বলে হুজুর এটা কেমন কথা? আগে ইসলাম কেন পরে ঈমান কেন? কারণ ইসলাম দেখা যায়, ঈমান দেখা যায় না। ইসলাম কি? ঈমান কি? ঈমান তো ভিতরে, এজন্য এটার কথা পরে জিজ্ঞেস করছেন, এটা ভিতরে। এবার জিজ্ঞেস করলেন মাল ঈমান, ঈমান কি জিনিস? এবার তিনি রাসূল জবাবে বললেন আন তুমিনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর পড়েন আন তুমিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির না, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ইদ্দুর ওয়াল বা'থ বা'দাল মাউত। এই হাদিসে নাই। এবার ঈমান কি জিনিস? এবার আল্লাহ রাসূল বললেন তুমি আল্লাহর উপরে ঈমান আনবা, রাসূলদের উপরে ঈমান আনবা, ফেরেশতার উপরে ঈমান আনবা, আখিরাতের উপরে ঈমান আনবা, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনবা, ওয়াল বা'থ বা'দাল মাউত। এখানে কি? তাহলে এটা আবার মুখস্থ করেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত।
এই 7টা থেকে কোনোটা বাদ গেলে ঈমান হবে না। কোনোটা বাদ গেলে কি হবে না বলেন? ঈমান হবে না। ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এগুলো মাঝে মাঝে নিজে নিজে পড়া, মাঝে মাঝে নিজে বোঝা, আমার এগুলো ঠিক আছে তো। আচ্ছা, বাজারে গেলেন, এই পকেটে 5,000 টাকা নিয়ে গেলেন, আপনি বলুন তো দেখি, আপনি কয়বার পকেটে হাত দিয়ে দেখবেন আছে না নাই? হ্যাঁ, হাত দিবেন না দিবেন না? দেখে কি হাত দিয়ে কি দেখবেন? আছে না নাই? দামি একটা মোবাইল পকেটে কয়বার দেখবেন? এটা কি শুধু দেখবেন না, এটার মধ্যে হাত ঢুকাইয়া রাখবেন? কেন? যেন চোরে না নিয়ে যায়, হারিয়ে না যায়। তাহলে আমার এই 7টা বিষয়ের উপরে আমাকে এভাবে চেক করা, এভাবে তাকিয়ে থাকা, এটা যেন কখনো হারিয়ে না যায়। আল্লাহ আমানতু বিল্লাহি, পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এবার আগন্তুক জিজ্ঞেস করলেন, আগন্তুক বলে উঠলেন, সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন, আপনি ঠিক বলেছেন। এবার হযরত ওমর বলেন, আমরা বড় আশ্চর্য হলাম, নিজেই জিজ্ঞেস করলো, আবার নিজেই সত্যায়ন করলো। কি কয়টা প্রশ্ন, কয়টা শিখাইয়া দিল আমাদেরকে? কি কি বলেন? ইসলাম, ঈমান। আবার বলেন, ইসলাম, ঈমান। এবার জিজ্ঞেস করলেন মাল ইহসান, আচ্ছা বলুন তো ইহসান কি? তাহলে এটা শিখিয়েছেন আমাদেরকে রাসূল, ইহসান কি? তাহলে এই 3টা আমাকে শিখতে হবে, ঈমান, ইসলাম, ইহসান। বলেন, ঈমান, ইসলাম, ইহসান। এটা শব্দটাই আগে আগে তো আর কখনো শুনেন নাই, নতুন শুনছেন যারা, তারা একটু মুখস্থ করেন। রস্বই হ দন্তস্বসা দন্তান্ন, বলেন ইহসান, ইহসান, মাল ইহসান। এবার জিজ্ঞেস করলেন ইহসান কি? এবার রাসূল জবাবে বললেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। এটা যদি সম্ভব না হয়, কমপক্ষে এভাবে ইবাদত করবা যে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, নিশ্চয়ই আল্লাহ। তাহলে 3 নম্বর প্রশ্ন কি ছিল? ইহসান। এবার ইহসানের উত্তরে রাসূল কি বললেন? মুখস্থ না করে বাড়ি যাইবেন, আমি এই ওয়াজ আমি করব না। আপনি সবক না দিয়ে বাড়ি চলে যাবেন। হ্যাঁ, আমি এত দূর থেকে আসছি, আমি এত দূর থেকে, এত শত কিলোমিটার থেকে আসছি, আপনি সবক না দিয়ে বাড়ি চলে যাবেন। হ্যাঁ, বলেন তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছ। আবার বলেন, এটা যদি সম্ভব না হয় তাহলে তুমি এভাবে ইবাদত করবা যে নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। আল্লাহ, আমি তোমাকে দেখছি। বলেন, আল্লাহ আমাকে দেখছেন। বলেন, আচ্ছা বলুন তো দেখি, এই 2টার বাইরে কি আর কোনো অপশন আছে? হ্যাঁ, আর কোনো বিষয় কি আছে? তাহলে বিভাগ মোট কয়টা? জিম্মেদারি মোট কয়টা? 3 নম্বর প্রশ্ন ছিল মাল ইহসান, ইহসান কি জিনিস? তাহলে নিশ্চিতভাবে মনে রাখেন, ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইহসান কি জিনিস, এই 3টা আমাকে মনে রাখতে হবে। এবার সাহাবা আশ্চর্য হইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি কে বেটা? এই লোকটা কে? এই লোকটা কে? রাসূল এখনো বলেন না, সে নিজেই প্রশ্ন করে, আবার নিজেই সত্যায়ন করে, এই লোকটা কে? লাগবে না, এই লোকটা কে? এবার 4র্থ নম্বর প্রশ্ন করলেন, মাতাসাহ, বলুন তো কিয়ামত কবে হবে? এবার প্রশ্নটা কি বলেন? কিয়ামত কবে হবে? আচ্ছা, রাসূল যেন বললেন, শোনো, আমি তোমাকে 3টা প্রশ্নের উত্তর দিয়েছি,
ইসলাম কি বলেছি, ঈমান কি তাও বলেছি, ইহসান কি তাও বলেছি। এই তিনটা যদি তোমার ঠিক হয়ে যায় তো তোমার কিয়ামত কবে হবে এই প্রশ্নের উত্তর জানা লাগবে না। সুবহানাল্লাহ বলেন না। এই প্রশ্নের উত্তর জানা কি করেন লাগবে না। না না, এটা এই প্রশ্নের উত্তর আর জানার দরকার নাই তোমার। আর এটা তুমিও জানো না, আমিও জানি না, এটা তুমিও পারো না। মাল মাসউল বিআলামা মিনাস সাইল, না এটা তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাকি তোমার এটা দরকারটা কি? তোমার যদি ঈমান ঠিক হয়, তোমার যদি ইসলাম ঠিক হয়, তোমার যদি সিফাতে ইহসান হয়ে যায় তো তুমি জান্নাতি। তুমি কি এবার কিয়ামত কবে হবে এই প্রশ্ন না হলেও হয়, এই প্রশ্ন কি না হলেও হয়। এবার তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তাহলে একটু কিয়ামতের আলামত একটু বলে দেন। কিয়ামত কবে হবে এটা তো আপনার জানা নাই, কিয়ামতের আলামত একটু বলে দেন। এবার রাসূল একটা একটা করে আলামত বলা শুরু করলেন। এখন আমার একটা প্রশ্ন হলো, আমরা আমাদের জীবনে এই তিন প্রশ্নের উত্তর কতটুকু ঠিক করেছি? এবার রাসূল বললেন সাহাবাদেরকে, প্রশ্ন শেষ, এই লোকটাকে চিনো, এই লোকটাকে চিনো? ইয়া রাসূলুল্লাহ আমরা তো চিনি না। হাদা জিবরিল, এটা জিবরিল। কেন আসছে জানো? আতাকুম, কেন আসছে জানো? লিউআল্লিমাকুম দীনাকুম, তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাবার জন্য। বুঝে থাকতে বলুন তো প্রশ্ন করছে কয়টা? চারটা। কয়টা? চারটা। আমাদের সাথে সংশ্লিষ্ট কয়টা? তিনটা। এক নাম্বার কি? ইসলাম। দুই নাম্বার কি? ঈমান। তিন নাম্বার কি? এবার বলুন তো দেখি, তাহলে আমাদের দ্বীন এই তিনটার সমন্বয়। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলাম আমরা বলেন? বুঝাতে পারতেছি না কি কি? আবার বলেন। তাইলে বাহিরের যতগুলো আছে সবগুলো হলো ইসলাম, শরীরের যত কাজ আছে সবগুলো হলো ইসলাম, জবানের যত কাজ আছে সবগুলো হলো ইসলাম, শরীরের যত কাজ আছে সবগুলো হলো ইসলাম। এবার হলো ভিতরের দিলের যতগুলো কাজ আছে সবগুলো হলো ঈমান। সুবহানাল্লাহ। আর এবার ঈমান আর ইসলাম আমার দামি হবে যেই কাজ দিয়ে, এটার নাম হলো ইহসান। আমার ঈমান দামি হবে আমার ইহসান দিয়া, আমার ইসলাম দামি হবে আমার ইহসান দিয়া। আমার ইসলাম দামি হবে কি দিয়া? আমার ইহসান দিয়া। ইহসান দিয়ে আমার নামাজ দামি, ইহসান দিয়ে আমার রোজা দামি, ইহসান দিয়ে আমার জিকির দামি, ইহসান দিয়ে আমার কালিমা দামি, ইহসান দিয়ে আমার ওয়াজ দামি। আল্লাহ, এই কারি সাহেব বলেন ইহসান দিয়া কিরাত দামি। বলেন বলেন। ইহসান দিয়া কিরাত দামি, ইহসান দিয়া ইমামতি দামি, ইহসান দিয়া শিক্ষকতা দামি, ইহসান দিয়া পড়ানো দামি, ইহসান দিয়া পড়া দামি, ইহসান দিয়া ডিউটি দামি, ইহসান দিয়া ব্যবসা দামি। তাইলে বোঝা গেছে আমি কি আমার জীবনকে দামি বানাবো না বেদামি বানাবো? আমার জীবন দামি হবে তিন জিনিস দিয়া। আমার জীবনের নাম হলো ঈমান, আমার জীবন ইসলাম, আমার জীবন ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। বলেন ইহসান যদি হয়, শুধু ওলামারা খেয়াল করেন, ওলামা ইকরাম, পরে এনাদেরকে বুঝাবো আমি। বলেন ইহসান যদি হয়, ইহসানের লাজিমি ফায়দা হলো এই যে এই লোকটার নিসিয়ান আর হবে না, নিসিয়ান হবে না। ইহসান যদি হয় নিসিয়ান হবে না, নিসিয়ান যদি হয় আইসিয়ান হবে না। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? ইহসান যদি হয় নিসিয়ান হবে না, নিসিয়ান যদি হয় আইসিয়ান হবে না। বুঝতে পারছি? আপনারা বুঝছেন সবাই? না বুঝাও কজি বলেন ইহসান যদি হাসিল হয়, বলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। মনে মনে বলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। এটা যদি কারোর অর্জিত হয়ে যায়, এই মানুষটার জীবনে কখনো সে আল্লাহকে ভুলবে না। আল্লাহকে যদি কেউ না ভুলে, তার জীবনে আর ফরজ ওয়াজিব সুন্নত ছুটবে না, তার জীবনে আর কোনো গুনাহ হবে না। কি হয়? তাহলে এটার নাম কি? ইহসান। ইহসান যদি হয় কি হবে? নিসিয়ান আর হবে না। আর নিসিয়ান যদি না হয় তো কি হবে?
নাফরমানি আর হবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় নাফরমানি, শিরিকের পরে সবচেয়ে বড় নাফরমানি নামাজ ছেড়ে দেওয়া। বলেন পৃথিবীতে সবচেয়ে বড় নাফরমানি কি? এখন নামাজ ছেড়ে দেয় কেন? বলেন নিসিয়ানের কারণে। বলেন কেন নামাজ ছেড়ে দিচ্ছে? কেন? নিসিয়ানের কারণে। এবার নিসিয়ান হলো কেন? আল্লাহ আমাকে দেখছে এটা ভুলে যাওয়ার কারণে। কি? আল্লাহ আমাকে দেখছেন, এটা আল্লাহর কসম, এটা একজন মুসলমানকে পূর্ণাঙ্গ মুসলমান বানাবার সর্বশ্রেষ্ঠ তাবিজ। কি বলছি বলেন? বলেন কি? আল্লাহ আমাকে দেখছেন। বলেন আচ্ছা, আল্লাহ আমাকে দেখছেন এটা যদি কারোর মনে থাকে, সে ছবি দেখবে কিভাবে? আল্লাহ আমাকে দেখছেন এটা যদি কারোর মনে থাকে, সে জেনা করবে কিভাবে? আল্লাহ আমাকে দেখছেন এটা যদি কারোর মনে থাকে, সে চুরি করবে কিভাবে? কি?